শুভ সকাল। আর কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো রবিবার, সকাল শুরু করছি একটা ডাব দিয়ে। এখন যাচ্ছি ডাব খেতে। এমনিও আমার পেট খুবই গরম হয়ে গেছে তার জন্যে। আর এই যে দেখছেন আপনারা, এই মেয়ে লোকটি এখানে বসেছিল, ওর দোকান ভেঙে দিচ্ছে বলছে। সো ডাব খাচ্ছে এখন। হলুদ ডাবটা খুব বেশি মিষ্টি না। সো আমি বাস এখানে টাইম অল্প স্পেন্ড করলাম আর মাছ নিতে চলে গেছি এখান থেকে। টিপুটির জন্য ভাত হচ্ছে, আমার জন্য ভাত হচ্ছে এখানে। আর আজকে বনবে ঝিঙে, আলু আর পেঁয়াজ রান্না 5 ফোড়ন দিয়ে। এই 5 ফোড়ন জানেন আমি বানাইছি, মানে আলাদা আলাদা। এইখানে 5 ফোড়ন একসঙ্গে পাওয়া যায় না, বা আমি যেখানে থাকি এখানে মনে হয় পাওয়া যায় না। সো সব আলাদা আলাদা গোটা মশলা কিনে একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমার যেরকম লাগে। তো এই 5 ফোড়ন দিয়ে আজকে হবে ঝিঙে তরকারি। আমার আমিষ তরকারি, মাছ তরকারির মধ্যে পেঁয়াজ রসুন ওইসব না দিয়ে 5 ফোড়ন দিয়ে খেতে ওটার একটা আলাদা গ্রান আছে, বুঝলেন তো? গ্রান বলছি, আমার ঠাকুমার মতন সেন্ট, আলাদা একটা গন্ধ আছে, খুবই টেস্টি। ট্রাই করে নেবেন, যদি আপনারা ট্রাই করে নিন অবশ্যই, আই গেস আপনারা জানেন। আর মাছ এনেছি, ফ্রিজে রেখে দিলাম। বাইরে বার করলে কুটি পুটিয়ে শুধু চিৎকার দেবে, মাছ আমাকে দাও আমাকে দাও। সব কিছু সেটিং করে দিয়েছি। যেমন কালকের ধোসা এখানে রয়ে গেছে, আমার মনে হয় না আমি খাবো। সো দেখি কি করি। এটা খারাপ হয়ে গেছে। এটা দেখুন, কাঁচা আম, জানি না ফ্রিজে রাখলে ভালো হয় না খারাপ হয়। দেখুন পুরো খারাপ হয়ে গেছে, এটাকে খাওয়া যাবে না মনে হয়, তাই না? আমার কাঁচা আম নুন আর মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখি, এইটা দেখেছেন কি? জ্যাপটয় দিয়েছিল এই মাদার্স ডে সময়। রান্না করে দেখা করছি, গরম বেড়ে যাচ্ছে। এখন 11টা এরকম হবে। তাড়াতাড়ি রান্নাবাড়া করে চলে যাই। তারপরে খুঁটিনাটি কাম সব সময় থেকে যায়। কাপড় এখানে এখনো লটকি রয়েছে, ওইগুলো সেট আপ করতে হবে। এই আমটা মনে হয় খাওয়া যাবে না, তাই না? ফেলে দিচ্ছি, আমার দ্বারা হবে না এই কুটি করে কাটা। চলুন সবজি বানাই নিই। আজকে যদি শেষ না করি ঝিঙেগুলি, পুরো খারাপ হয়ে যাবে। তার জন্যে পুরো ঝিঙে বানাই দিয়েছি। আর একটাই খাতে হয় কাঁচি। আমি ঝিঙে খুবই ভালো পাই, ভাজা খুব ভালো লাগে, জানেন তো? বেসন দিয়ে কী বলে পকোড়া টাইপের, খুবই টেস্টি হয়। কিন্তু ওই সব করার ওই যে সময় নাই। কোন দিন যে সময় হবে, কোনো সময় এত টায়ার্ড হলেও করিনি, কিন্তু তখন আরও বেশি হ্যাকটিক হয়ে যায় আমার সময়। জানি আজকে উইকেন্ড, কিন্তু ওইটাই ডিসাইড করেছি মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। তার জন্য কালকে মনে করে ঝিঙে এনেছি, আর আজকে মাছ। কালকে বিকেল হয়ে গেছে, দুপুরবেলা যাবার মনও ছিল না, তার জন্য মাছটা আজকে আনলাম। বাস হয়ে গেছে, বেশি কিছু কাজও লাগে না। পেঁয়াজও আজ কিছু কাটতে হবে না। আর আমি মরিচ এত খাই না, গুঁড়া মরিচ দিয়ে দেবো, প্যাকেটের মরিচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প। আর কাঁচা মরিচ আমি বেশিরভাগ স্যালাডে বা অমলেটে খাই, এমনি আর খাই না। চলুন অল্প আচার নিয়ে নিই। এই আচারটা খুবই ভালো, রসুন খেলে পেটের জন্য ভালো। তার উপরে আচার একদম চাটনি টাইপের, একদম মানে পিকল টাইপের না, কেন কি আমি চুকো খেতে ভালো পাই না। সো
তো এটা ঝাল ঝাল একটা চাটনি, এক্স্যাক্ট চাটনি টাইপ। ঘুমিয়ে পড়েছিলাম, আমার চুল দেখুন। খাওয়া দাওয়া করে নিয়েছি, দুটো এনেছিলাম, এটাকে এখনই শেষ করে দেব। এত স্বাদ, আর আমি মিষ্টি দইয়ের ফ্যান। চলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগে কি বলে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকমই তো আমি বুঝবো যে আমি ভালোবাসা পাচ্ছি, না হলে তো। টাটা, শুভরাত্রি। আমি দেখা করছি কালকে, আই গেস অফিসের পর বা সকালে। টাটা।